হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড ইভিনিং সবাইকে। শুভ দুপুরের শুভেচ্ছা অনেক অনেক। বন্ধুরা, আমি চলে এলাম দেখো একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। অসাধারণ খেতে লাগে, টিফিনে সন্ধ্যের নাস্তায় দারুণ খেতে হয়। বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের জিনিস রেসিপিটা। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখো দেখো। এখানে আমি 100 গ্রাম মতন চিড়ে নিয়েছি আর দুটো আলু নিয়েছি। কী দিয়ে বানাবো তো? শুধু দুটো উপকরণ দিয়েই আমি বানিয়ে ফেলবো একটা স্ন্যাক্সের রেসিপি। এটা সসের সাথে খেতে অসাধারণ, গরম গরম আর চায়ের সাথে খেতেও ভালো লাগবে। টিফিনে সন্ধে নাস্তা, রোজ তো মুড়ি টুড়ির খাওয়া হয়, কিন্তু এইভাবে এইরকম বানিয়ে খেয়ে দেখো। বেশি টাইমও লাগেনি, খুব জোর 8 ঘন্টা থেকে 40 মিনিট লেগেছে। এই যে দুটো আলুকে আমি ধুয়ে চেঁচে নিচ্ছি, আবার একে চেঁচে একটু ধোবো। বন্ধুরা দেখতে থাকো। আর এখানে আলুটা চাঁচা হয়ে গেলে আমি 100 গ্রাম মতন চিড়ে ভিজিয়ে রেখেছি, তোমরা দেখতেই পাবে। এই যে আমার 2 পিস আলু চাঁচা হয়ে গেছে, বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে আমি 100 গ্রাম চিড়ে ধুয়ে রেখেছি। আর এতে সব মশলা রেডি করব। এই যে আলুটা একটু জল দিয়ে আমি ধুয়ে নেব। আমার দুটো মাঝারি সাইজের আলু চেঁচে গেট করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি আলুটা একবার ছেড়ে দুবার তিনবার ধুয়ে নেব, তাহলে আলুর কষটা বা আলুটা সাদা ভাব এসে যাবে, লালটা কেটে যাবে, কালো হবে না আলুটা। আর স্ন্যাক্সটা খেতে একদম মুচমুচে হবে। যতবার আলুটাকে ধুয়ে নেবেন ততটাই খেতে ভালো লাগবে। এত খাস্তা নরম হয়েছিল, বুড়ো থেকে বাচ্চা থেকে সবার পছন্দ হবে। বুড়োরাও খেতে পারবে, যাদের দাঁত নেই তারাও খাবে। একদম নরম, গালে দিলেই মিলিয়ে যাচ্ছে। আমার তো সসের সঙ্গে খুব দারুণ খেতে লেগেছিল। যেহেতু আমি খাবার পর ভিডিওটা ছাড়ছি, ওই জন্যই এত বলতে পেরেছি। আর খুব ভালো লেগেছে, মনে হচ্ছে আর দুটো খাই, কিন্তু পেট তো বন্ধুরা বলো কত আর খাবো। 4টে থেকে 6টা, এই বেশি খাওয়া যাবে না। তোমরাও বানিয়ে খেও, অসাধারণ খেতেই ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, আলুটা আমার একবার ছেড়ে দুবার ধোয়া হয়ে গেছে, আলুর কষটা বেরিয়ে যাচ্ছে। আর এখানে কি হয় বলো তো, আলুটা বেশি করে ধুয়ে নিলে তোমার স্ন্যাক্সটাও মুচমুচে হয়। এই যে 150 গ্রাম মতন 100 গ্রাম মতন চিড়ে নিয়েছি, 100 গ্রাম চিড়েকে নুন আর আলুটা দিয়ে, আলুটা দিয়ে, গেট করা আলুটা দিয়ে আমি বেশ করে কষতে নেব। এতে দিলাম ময়দা, অল্পটুকুন একটু ময়দা, আর দিলাম কর্নফ্লাওয়ার, আর এই যে দিয়ে দিলাম নুন। এতে দেব কালো জিরে, আদা কুচোনা, আর একটু কারি পাতা কুচোনা। এই যে কালো জিরে দিয়ে দিলাম, আর কারি পাতা কুচোনা আছে দেবো, কাঁচা লঙ্কা কুচোনা আছে দেব। আমি যেহেতু পেঁয়াজ দিইনি, স্ন্যাক্স তো খেতে সসের সঙ্গে দারুণ লাগবে। পেঁয়াজ দিলে একটা কাঁচা পেঁয়াজের গন্ধ ছাড়বে। আমি এটা নিরামিষেতেই করেছি। যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 3 চামচ মতন, আমি চামচে মেপে দিন। আর এই যে কারি পাতা কুচোনা, কাঁচা লঙ্কা আর আদা গেট করা আছে দিয়ে, আর অসাধারণ লেগেছিল। আর দিয়েছিলাম একটু ম্যাগি মশলা, দারুণ খেতে হয়েছিল জানো তো বন্ধুরা। টেস্টটা এত সুন্দর হয়েছে, আমার কথা সেন্ট খেতে অসাধারণ হয়েছে। আর এই যে ময়দা সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে পুরটা রেডি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরটাকে রেডি করছি বন্ধুরা। এই যে রেডি করে নিয়ে হাতে একটু জড়িয়ে যাবে, কিন্তু জড়িয়ে গেলে কী হবে, ভালো করে মাখাটা হয়ে গেলে একটু রেখে দিতে হবে 10 মিনিট মতন রেস্টে। আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এই যে কারি পাতা, কাঁচা লঙ্কা, আদাগুলো দিয়ে দিলাম। আর কি দিলাম বলো তো, আমার যেহেতু চিলি ফ্লেক্স নেই বন্ধুরা, কাঁচা লঙ্কা তো ঝাল হবে। আর এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, কিন্তু আমি শুকনো লঙ্কাকে গেট করে দিয়েছি বন্ধুরা। দেখবে আমি এটাকে মিক্সড করে নিয়ে তোমাদের দেখাবো। শুকনো লঙ্কাটা দেবো, শুকনো লঙ্কাটা চিলি ফ্লেক্সের মতন গুঁড়ো করে নিয়েছি, দানাগুলো বের করে ফেলে দিই। ওই দেখো দেখতে পাচ্ছ, এই যে আমি শুকনো লঙ্কা গেট করা
দিলাম, মানে মিক্সারে একটু গুঁড়িয়ে নিয়েছি কচকচে ভাব মতো, চিলি ফ্লেক্সের মতো। এই যে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পরে হাতে তেল মেখে নিলাম। তেল মেখে নিয়ে বন্ধুরা ওগুলো একটু গোল গোল টাইপের শেপ করে নিলাম। যেহেতু এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে আমি রেডি করছি জিনিসটাকে, তোমরা দেখতেই পাচ্ছ আমি এক হাতে ফোন ধরে আছি স্ট্যান্ডেতে আর এক হাতে জিনিসটা রেডি করছি। বেশ হয়েছিল, 12-14টা মতন হয়েছিল। আমাদের খেতেও অসাধারণ লেগেছে, আমরা খুব মজা করে খেয়েছি। সন্ধ্যের নাস্তা তো কোনো কথাই নেই, জানো তো বন্ধুরা। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগে, অসাধারণ হয়। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর আমাকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে। নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। আর এইভাবে আমার পাশে থেকো, আর আমিও সবার পাশে আছি। আর তোমাদের ভালোবাসায় পাশে থাকার জন্যই আজ আমি এত দূর পৌঁছে গেছি, জানো তো বন্ধুরা। এই যে আমি গোল গোল শেপ করে নিচ্ছি, আবার একরকম এটা গোল আকার করে মাঝখানে একটা ছিদ্র করে দেবো, তোমরা দেখতেই পাবে। এই দেখো আমার কটা রেডি হয়ে গেছে, ওটা দেখানো হয়নি, লাস্টে আবার কটা করব ওটা তোমাদের দেখিয়ে দেবো যে আমি কীভাবে এটা করলাম। এই যে দেখতে থাকো, এই যে কীভাবে করেছি, এই যে দেখতে পাচ্ছ সব কটা রেডি, এখনও 2-4টে আছে, ওগুলো বানাবো। এই যে দেখতে থাকো আমি কীভাবে ওগুলোকে রেডি করলাম। একটু ময়দা দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে শক্ত করে মাখতে হয় বন্ধুরা, তবেই তোমার এরকম টাইপের শেপ করা যাবে, নাহলে তোমার হাতে জড়াবে, তুমি শেপ করতে পারবে না। কিন্তু হ্যাঁ, সবার আগে কিন্তু শেপ করার আগে ওগুলোকে একটু হাতে সাদা তেল মেখে নেবে, জানো তো বন্ধুরা। ওটা তাহলে কী হবে, তোমার হাতে আর জড়াবে না। হাতটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে হাতে একটু তেল মেখে নেবে, তাহলে আর জড়াবে না। দেখতে থাকো, আমার সব পুরো স্ন্যাক্স কটা রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, ভাজতে চালু করব। অনেকটাই কষ্ট, এক হাতে করা মানে খুবই কষ্ট, বুঝতেই পারছো তোমরা। এই যে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে, এবার তেলটাও গরম করতে দেব, দিয়ে এবার আমি ভাজতে শুরু করব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকটা মনে কথা কষ্টেরই কাজ, একাকে করতে হচ্ছে। আর এই গরমে বন্ধুরা কার ভালো লাগে বলো তো, তবুও কী করব, ভিডিও ছাড়তেই হবে। ভিডিও না ছাড়লেও চ্যানেলটা বসে যাবে, যার কারণে একটু কষ্ট করা। যাক, 1 ঘন্টা তো কষ্ট করলাম, ভিডিওগুলো তো রেডি হচ্ছে। এই যে আমি ভাজতে শুরু করে দিয়েছি, তোমরা দেখতেই পাবে খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে। এত মুচমুচে নরম হয়েছে, তোমাদের মনে হবে আর দুটো খাই, জানো তো বন্ধুরা। দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হচ্ছে, তেলটা খুব চড়াও হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি তত জোর ভয়েস দিতে পারছি না, তোমরা এতেই শোনো। আর যদি না শুনতে ভালো লাগে, বসে না দেখার টাইম হয়, তোমরা ভিডিওগুলো চালিয়ে রেখে দিও বন্ধুরা। এইভাবে পাশে থেকে এই দেখো আমি 4 পিস করে ভাজছি, আবার লাস্টে 3 পিস দেবো, সামান্য একটু জড়ায়, তা ভাজা হয়ে গেলে ওরা আপনি আমি গা থেকে ছেড়ে যাবে। দেখতে পাচ্ছ, এটা আবার লাস্টে একটা দিলাম, ওটা অল্প ভাজা হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছিল। কারি পাতা দিয়েছি, আদা কুচোনা, কাঁচা লঙ্কা, একটু লঙ্কাকে পেস্ট করে গুঁড়ি গুঁড়ি করে, তারপরে ম্যাগি মশলা দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভেজেছি, অসাধারণ। দেখেই মনে হচ্ছে একটা খাই, কিন্তু গরম তো বন্ধুরা, একটু না ঠান্ডা হলে খাওয়া যাবে না। তোমাদের এইভাবে পাশে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রেখো। নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে, জানো তো বন্ধুরা। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো। আবার এই যে আবার কটা ভাজতে চালু করে দিয়েছি।
এখনো হবে বন্ধুরা। ওই 2-4টে করে ভাজছি তো অল্প অল্প করে, যাতে না ভেঙে যায়, কিন্তু ভাঙবে না, ওটা তো ময়দা কর্নফ্লাওয়ার আছে, জড়িয়ে গেছে, ভাঙবে না, সেট হয়ে গেছে। তোমরা এইভাবে বানিয়ে খেও, অসাধারণ হয় বন্ধুরা। যে আমার রেডি হয়ে গেছে, পরে তোমাদের সবগুলো দেখাচ্ছি। আর এই এক খোলা ভেজে নিই, নিয়ে তোমাদের সামনে দেখো। এগুলো ভাজা রেডি হয়ে গেছে আমার, এবার তোমাদের সামনে নিয়ে আসবো। দেখো বন্ধুরা, খেতে কেমন হয়েছে বলো কমেন্ট করে। অসাধারণ না? দেখছো লাল লাল করে আপনিই ভাজা হয়ে যাচ্ছে। আর এই যে একটা পুটকির মতন একটু একটু ছোটো ডালা ছিল, ওর পাশে দিয়েছে, ওর সঙ্গে জড়িয়ে গেছে। ওটা কিন্তু হাত দিলেই ভেঙে ছেড়ে যাবে ওর সঙ্গে। মুচমুচে মতন ভাজা হয়ে গেছে লাল লাল করে। ওটা ছিদ্রটা মাঝখানে করা মানে মাঝখানটাও ভাজা হয়ে গেল। এইভাবে করে দিলে দারুণ হয়েছিল বন্ধুরা। আবার কটা আছে আমি ভাজবো, তোমরা দেখতেই পাবে, ওই জন্য কড়াটা একটু বন্ধ রেখেছি। এই দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সাফ করে। তোমরা খেয়ে বলো কেমন খেতে হয়েছে। অসাধারণ।